সৌদি আরবের এমন বাজার দেখলে মনে হয় বাংলাদেশের কোনো একটা গ্রামকেন্দ্রিক বাজার, যেখানে মিলে যায় হাজারো মানুষের আর ভাষাগত দিক থেকে আলাদা, কিন্তু এই বাজার একটাই ভাষা, টাকা দাও মাল দাও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম জেদ্দা শহরের একটা ছোট্ট বাজার গ্যারেনিয়াতে। বাসায় বাজার না থাকার কারণে চলে আসলাম এই বাজারে বাজার করতে। এই বাজারটি রাস্তার উপর বসলেও সদাই পাওয়া যায় খুবই সস্তায়। বাজারে ঢুকেই চোখে পড়লো আপেল, যার দাম ছিল কেজি 5 রিয়াল, মানে 5 রিয়াল। এরপর নিয়ে নিলাম খেজুর। সৌদি আরবে থাকি, খেজুর খাবো না তা কখনো হয়? হেডা ভরে খাবো খেজুর। এরপর একে একে নিয়ে নিলাম দুধ, কলা, মুড়ি ইত্যাদি ইত্যাদি, যার যেটা প্রয়োজন সবকিছুই নিয়ে নিলাম। আমরা ছিলাম 4 জন, আমার সাথে ছিল আরো 3 জন বন্ধু। আমরা কাঁচা বাজার কিছুই কিনে নিই, কারণ আমাদের রান্না করা লাগে না, আমাদের কোম্পানি থেকে আমাদের খাবার দেয়, এজন্য আর কিনা হয় না। সবকিছু কেনাকাটার পর এখন সিদ্ধান্ত করছি কে কি খাবে, কারণ খিদে লাগলে আমি আর সহ্য করতে পারি না। ডিউটি থেকে সরাসরি বাজারে চলে এসেছি, বাজার ছিল না তাই। এখন আসলাম একটা বাঙালি হোটেলে, 4 জনের জন্য 4টা হালিম অর্ডার করলাম, যা ছিল 5 টাকা বাটি। সবকিছু খাওয়ার পর আমার খুব একটা নেশা উঠছে, সেটা হচ্ছে গাওয়া খাওয়ার নেশা। গাওয়া আমার খুব পছন্দের। সৌদি আরবে যারা থাকে তারা গাওয়া কি জিনিস সেটা জানে, সেই জন্য গাওয়া কিনতে গেলাম। তো এই দোকানে সবচেয়ে ভালো গাওয়া পাওয়া যায়। ভাইটা আছে, অনেক সুন্দর করে গাওয়া বানায় দেয়। আমরা 4 জন ছিলাম, একজন গাওয়া খায় না, সেই জন্য 3 কাপ গাওয়া অর্ডার দিলাম। গাওয়ায় কি কি উপকার সেটা যারা সৌদি আরবে থাকে তারা জানে। গাওয়া পেয়ে আমার বন্ধু খুবই খুশি। আর আমার মতো কে কে গাওয়া খেতে পছন্দ করেন তারা কমেন্ট করে যান। আর গাওয়া কি কি উপকার সেটা তো না বললেই নাই, সেটা সবাই জান। গাওয়া খেলে কি হয় সেটা আর বলছি না। এখন আছে যাওয়ার পালা। সব সামান একটা গাড়িটি লোড করলাম, সব গাড়িতে রাখছে। প্রচুর সামান হয়েছে, 4 জনের সামান, অনেকগুলো সামান নিয়ে এখন রুমে যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো আমাকে ফলো দিয়ে একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।